আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়ার ব্যাপারে আপনি কে? জনাব মাহফুজ আলম, আপনি কে? আপনি কি সরকার? আপনি কি সরকারের প্রধান ব্যক্তি? আপনাদের সরকারের যিনি প্রধান ব্যক্তি ডক্টর ইউনূস, উনিও তো কখনো বলেননি যে উনি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবেন না। আর ওনার উজিরে খামাখা বলে কি অংশ নিতে পারবে না, বাংলাদেশেও থাকতে পারবে না। কোন পাগলের পাল্লায় পড়লাম আমরা? যে দল নিষিদ্ধ নয় সে দলকে আপনি নির্বাচন করতে দেবেন না, এটা কি আপনার দম্ভের ব্যাপার না? এটা আপনাকে দাম্ভিক ধরনের উক্তি করলেন না? এই যে দাম্ভিকতা, এই যে স্বৈরাচারী আচরণ, এই আচরণ আপনাকে করার অধিকারটা কে দিল? আর একটা কথা আপনি বলেছেন, সেটা হলো বাংলাদেশপন্থী যারা আছে তাদের মধ্যে নির্বাচন হবে। তার মানে আপনি ধরেই নিয়েছেন, বলেই দিয়েছেন যে আওয়ামী লীগ বাংলাদেশপন্থী নয়। আপনি কিভাবে প্রমাণ করবেন? আপনার এই কথা জনগণ মানবে কেন? জনগণ কেন বলবে যে আওয়ামী লীগ বাংলাদেশপন্থী নয়? আওয়ামী লীগ বাংলাদেশপন্থী নয় এই কথা বলার এখতিয়ার আপনাকে কে দিয়েছে, এবং আপনি কিসের উপর ভিত্তি করে এই কথাটা বললেন? যদি বাংলাদেশপন্থী অথবা বাংলাদেশপন্থী নয়, যদি এইভাবে যদি আপনি বিচার করেন, তাহলে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যারা বাংলাদেশপন্থী ছিলেন না সেটা হলো জামাত ইসলাম। যখন বাংলাদেশের জন্ম হয় তখন বাংলাদেশের জন্মের তারা বিরোধিতা করেছেন। কত লোক আওয়ামী লীগ করে জানেন? কোনো ধারণা আছে আপনার? জীবনে কোনোদিন ইলেকশন করছেন? জীবনে কোনো একটা পর্যায়ে মাহফুজ আলম সাহেব আপনি ইলেকশন করেছেন? বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে একমাত্র জামাতে ইসলাম বাংলাদেশের জন্মের সময় বিরোধিতা করেছিল, সেই সময় তারা বাংলাদেশপন্থী ছিল না। যদি আপনি অতীত কর্মকাণ্ডকেই বিচার করেন তাহলে তো এই ক্যাটাগরিতে জামাতে ইসলাম পড়ে, নট আওয়ামী লীগ। তাহলে যারা আওয়ামী লীগ করে তারা বাংলাদেশে থাকবে না? কত লোক আওয়ামী লীগ করে জানেন? কোনো ধারণা আছে আপনার? জীবনে কোনোদিন ইলেকশন করছেন? জীবনে কোনো একটা পর্যায়ে মাহফুজ আলম সাহেব আপনি ইলেকশন করেছেন? একটা ভোট পেতে হলে কয়জন লোককে কনভিন্স করতে হয় জানেন? একটা ইলেকশনে দাঁড়িয়ে দেখেন না কয়টা ভোট পান। আওয়ামী লীগের সব লোককে নিয়ে আপনি কি করবেন? কোন দেশে পাঠাবেন? কোথায় পাঠাবেন? আপনি বঙ্গোপসাগরে ফেলে দিবেন নাকি সব একসঙ্গে জোর করে একসঙ্গে জড়ো করে গণকবর দিয়ে দিবেন? কি করবেন রে ভাই? আমার মাঝে মাঝে এই সমস্ত লোকের মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ হয়। ডক্টর ইউনূস এই গত নভেম্বরের কথা বলছি, আগামী নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগ অংশ নিতে পারবে, আর ওনার উজিরে খামাখা বলে কি অংশ নিতে পারবে না, বাংলাদেশেও থাকতে পারবে না। কোন পাগলের পাল্লায় পড়লাম আমরা? আমি বুঝে পাই না এরা কি করে এখনো সরকারের উপদেষ্টা হিসেবে থাকে। বিএনপি বলতেছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না, জামাত বলতেছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না, এই সরকার বলতেছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না, আর এই উজিরে খামাখা মাহফুজ আলম বলতেছে আওয়ামী লীগ নির্বাচনই করতে পারবে না। এটা কোনো গণতান্ত্রিক আচরণ হবে? একটা দল, যে দলকে সরকার নিষিদ্ধ করেনি, যে দলকে নির্বাচন কমিশন যার নিবন্ধন বাতিল করেনি, সেই দলকে আপনি নির্বাচন করতে দেবেন না, এটা শুনলে পৃথিবীর যে কোনো লোকই বলবে যে আপনার যে বড় স্বৈরাচার আর কেউ নাই। তো আমরা কি এক স্বৈরাচারকে বিদায় করে আরেক বড় স্বৈরাচারকে নিয়ে আসছি? তো এই লোকের তো এখনই আমি দেখতে পাচ্ছি যে নিষিদ্ধ না হওয়া, নিষিদ্ধ হয়নি এমন একটা দলের প্রতি এই ভদ্রলোক যেভাবে কথা বলছেন, এই লোকের হয় এই লোকের আচরণের মাধ্যমে প্রমাণিত হয় যে এই সরকারের নিরপেক্ষতা নাই। যদি এই সরকার তাকে ওন করে তাহলে বলবো এই সরকার নিরপেক্ষ নয়। আর যদি এই বক্তব্যকে সরকার ওন না করে তাহলে ডক্টর ইউনূসের উচিত হবে ইমিডিয়েট এই লোককে স্যাক করা, এবং স্যাক করে তার বক্তব্যের জন্য, এটা এই মাহফুজ আলমের বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া যে এরকম একটা বক্তব্য আমরা দিতে চাই না।